नमस्कार बंधुरा तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। तो देखो कয়েকদিন ধরে রেলওয়ে এনটিপিসির ক্লাস তোমরা দিতে বলছিলে, তো আজকে দেখো জিকের একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি এবং প্রথমেই যে প্রশ্নটা আজকে রয়েছে এই প্রশ্নটা তোমার আরআরসি গ্রুপ ডি পরীক্ষায় 2022 সালে এসেছিল। ঠিক আছে, তো প্রশ্নটা দেখো কি, ময়ূরভঞ্জ দেশীয় ছৌ ডান্স কোন রাজ্যে করা হয়? ঠিক আছে, উড়িষ্যা, বিহার, মণিপুর নাকি ঝাড়খণ্ড? তো ময়ূরভঞ্জ দেশীয় যে ছৌ ডান্স এটা করা হয় তোমার উড়িষ্যাতে। এরপর যখন আমরা ছৌ ডান্স সম্পর্কে দেখব, প্রথমেই আমরা যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি, ছৌ ডান্সের টোটাল 3টা স্কুল রয়েছে বা 3টা শৈলী রয়েছে। তার মধ্যে একটা শৈলীর ডান্স আমরা পশ্চিমবঙ্গে করে থাকি, একটা উড়িষ্যাতে এবং আরেকটা ঝাড়খণ্ডে। ঠিক আছে, এই টোটাল 3টা স্টেটে 3টা আলাদা আলাদা শৈলীতে ছৌ ডান্স করা হয়। ওয়েস্ট বেঙ্গলে যে শৈলীতে করা হয় সেটা হচ্ছে পুরুলিয়া শৈলী। ঠিক আছে, পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত। উড়িষ্যার হচ্ছে ময়ূরভঞ্জ শৈলী। ঠিক আছে, ময়ূরভঞ্জ। এবং ঝাড়খণ্ডের হচ্ছে সরাইকেল্লা। ঠিক আছে, এই যে টোটাল 3টা শৈলীতে ছৌ ডান্স করা হয়, তার মধ্যে ময়ূরভঞ্জ কোথাকার বললাম, উড়িষ্যা। এবং এই ময়ূরভঞ্জ শৈলীর একটা বিশেষত্ব দেখবে, যখনই তোমরা কোনো ছৌ ডান্স দেখবে তো সেখানে দেখবে আর্টিস্টরা প্রত্যেকে মুখে মুখোশ পরেছে, কিন্তু ময়ূরভঞ্জ শৈলীতে মুখোশ থাকে না। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মুখোশ থাকে না। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর দেখো ছৌ ডান্সকে, ঠিক আছে, এই যে ছৌ ডান্স, এই ছৌ ডান্স আমাদের ইউনেস্কোর যে ওয়ার্ল্ড ইনটেঞ্জিবল সাইট রয়েছে, মানে কি বিশ্ব ধরোহর যাকে বলা হয়, সেখানে 2010 সালে জায়গা পেয়েছে। কত সালে? 2010 সালে। এবং ছৌ ডান্সকে আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার রয়েছে, ঠিক আছে, মিনিস্ট্রি অফ কালচার, তো দেখো মিনিস্ট্রি অফ কালচার ছৌ ডান্সকে ভারতের 9 নাম্বার ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে। দেখো আমাদের কিন্তু 8টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে, কিন্তু ছৌ ডান্সকে মিনিস্ট্রি অফ কালচার 9 নাম্বার ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে। এরপর ছৌ ডান্সের কিছু আর্টিস্ট আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মধ্যে একজনের নাম হচ্ছে গম্ভীর সিং মুরা। কী নাম? গম্ভীর সিং মুরা। গম্ভীর সিং মুরা, ইনি পুরুলিয়া শৈলীর ডান্সার ছিলেন। ঠিক আছে, আর্টিস্ট পুরুলিয়া শৈলীর। এবং ছৌ ডান্সকে যদি কেউ বিশ্ববিখ্যাত করে থাকে সেটা হচ্ছে গম্ভীর সিং মুরা। 1981 সালে তিনি পদ্মশ্রী পুরস্কারটি পান। আরও একটা নাম হচ্ছে কি, গুরু শ্যামচরণ পতি। কী নাম? গুরু শ্যামচরণ পতি। শ্যামচরণ পতি এবং শশধর আচার্য, এই 3টা নাম, শশধর আচার্য, এই 3টা নাম ছৌ ডান্সের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য ও সঙ্গীতের সংমিশ্রণ যা লাঠি নৃত্যের অনুরূপ? ঠিক আছে, এটাও এনটিপিসিতে এসেছিল যে সিবিটি 2 সেখানে। ঠিক আছে, 2022 সালে। তো দেখো অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য এবং সঙ্গীতের মিশ্রণ যা লাঠি নৃত্যের অনুরূপ, মানে লাঠি নৃত্যের মতোই। নিউলিউ নাকি কোলান্নালু নাকি ভিলুপাট্টু নাকি ডান্ডিয়া? তো প্রথমে দেখো ডান্ডিয়া তো হবে না, এটা হচ্ছে গুজরাটের। তো দেখো লাঠি নৃত্যের অনুরূপ সেটা হচ্ছে তোমার কোলান্নালু। এই ডান্সটার নাম তোমরা সকলেই জানো, কিন্তু এখানে নামটা অন্য দেওয়া আছে বলে জানতে পারছো না। এটার যে আরও একটা নাম সেটা হচ্ছে কোলাট্টাম। ঠিক আছে, কি কোলাট্টাম। তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি ডান্স এবং এই ডান্সটি লাঠি নৃত্যের অনুরূপ। এরপর কি, লাঠি ডান্স কোথাকার? লাঠি ডান্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, লাঠি ডান্স ওয়েস্ট বেঙ্গলের। এবং এটা নিয়েই একটা কনফিউশন থাকে যে কোলান্নালু এই নামটা দেখো একটু অন্যরকম, কিন্তু কোলাট্টাম নামটার সাথে আমরা পরিচিত, কারণ এসএসসির ম্যাক্সিমাম পরীক্ষাতে কোলাট্টাম আসে আর এনটিপিসির ক্ষেত্রে একটু ঘুরাই করে, ওই জন্য কোলান্নালু। ঠিক আছে, এরপর দেখো ডান্ডিয়া, এটা হচ্ছে তোমার গুজরাটের একটা ফোক ডান্স। গুজরাটের আরও একটি ফোক ডান্স আছে যেটাকে বলা হচ্ছে গরবা। এই পয়েন্টটা মনে রাখতে হবে, গরবা। ঠিক আছে, এই গরবা ডান্স 2023 সালে ইউনেস্কোর যে ইনটেঞ্জিবল সাইট সেখানে যুক্ত হয়েছে।
এরপর দেখো অন্ধ্রপ্রদেশের আরও কয়েকটা ফোক ডান্স, যেমন বীর নাট্যম, ঠিক আছে, বীর নাট্যম, এই ডান্সের কথা অনেকবার আসে, অনেক পরীক্ষায় এসছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভামা কল্পম, ভামা কল্পম, এই দুটো ডান্স এনটিপিসির জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, হুলি ভেসা কোন রাজ্যের উপকূলীয় অঞ্চলে একটি জনপ্রিয় লোকনৃত্য, নাম কি? হুলি ভেসা, ঠিক আছে, হুলি ভেসা। তো উত্তর করো, কেরালা, উড়িষ্যা, গুজরাট নাকি কর্ণাটক। তো দেখো কি বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে একটি জনপ্রিয় ডান্স, এটা হচ্ছে কর্ণাটকের, ঠিক আছে, কর্ণাটকের হচ্ছে হুলি ভেসা। এই ডান্সটার আরও একটি নাম আছে, টাইগার ফেস ডান্স। কি বলা হয়? টাইগার ফেস ডান্স, ঠিক আছে। টাইগার ফেস ডান্স কাকে বলা হয়? হুলি ভেসাকে। নামটা একটু অকওয়ার্ড, তাই মনে রাখতে অনেক সময় অসুবিধা হয়। এরপর দেখো কর্ণাটকের আরও কয়েকটি ডান্স আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন একটা হচ্ছে বোলাক। বোলাক কোথাকার? বোলাক হচ্ছে তোমার কর্ণাটক। তাছাড়া কি নাগমণ্ডলম, নাগমণ্ডলম, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইয়ক্স গান। ইয়ক্স গান কোথাকার? ইয়ক্স গান হচ্ছে তোমার কর্ণাটক। এই কয়েকটা ডান্স খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো কেরালা, কেরালার কয়েকটা ডান্স, যেমন থেইয়ম, থেইয়ম কেরালার ডান্স, মুড়িয়াট্টম, মুড়িয়াট্টম, ঠিক আছে। তাছাড়া হচ্ছে বেলাকলি, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর তাহলে কেরালা হলো, কর্ণাটক হলো, উড়িষ্যা, উড়িষ্যার দু তিনটা নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ঘুমরা, ঘুমরা উড়িষ্যার। দালখাই, দালখাই উড়িষ্যার। গতিপুয়া, গতিপুয়া, এটা উড়িষ্যার। উড়িষ্যার এই কয়েকটা ডান্স অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, নিচের মধ্যে কে 1914 সালে কমনওয়েলথ নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রতিষ্ঠা করেন? নিচের মধ্যে কে 1914 সালে কমনওয়েলথ নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রতিষ্ঠা করেন? এটাও আরআরবি জেইতে এসেছে প্রশ্নটা, ঠিক আছে, 2019 সালে। লালা লাজপত রায়, অ্যানি বেসান্ত, মতিলাল নেহরু নাকি মদন মোহন মালব্য। তো দেখো কমনওয়েলথ নামের যে পত্রিকাটি, এটি করেছিল কে? তো এটি করেছিল তোমার অ্যানি বেসান্ত, ঠিক আছে। এটির শুরু করেছিল অ্যানি বেসান্ত 1914 সালে। অ্যানি বেসান্ত ভারতের যে স্বাধীনতা মুভমেন্ট, সেখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নাম। অ্যানি বেসান্ত হচ্ছে কি আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যানি বেসান্ত। তিনি কত সালে হয়েছিলেন? 1917 সালে। এবং কলকাতার যে অধিবেশন, সেখানেই তিনি প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন। তাছাড়া কি ভারতের যে হোম রুল মুভমেন্ট, ঠিক আছে, তার যে স্থাপনা, সেটা কে করেছিল? অ্যানি বেসান্ত। এবং তার সাথে বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক, এই দুজন মিলেই কিন্তু ভারতে হোম রুল লীগ স্থাপনা এবং হোম রুল মুভমেন্ট, এই দুটাই চালু করেছিল কারা? অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলকের দুটো পত্রিকা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটার নাম হচ্ছে তোমার কেশরী, এখানে লিখছি, একটার নাম হচ্ছে তোমার কেশরী, আর একটার নাম হচ্ছে মারাঠা, মারাঠা। তো দেখো এই যে কেশরী, এটা হচ্ছে মারাঠি ভাষায় একটা পত্রিকা, এবং মারাঠা এটা হচ্ছে একটা ইংলিশ পত্রিকা, ঠিক আছে। তো এই জায়গাটাও একটু মনে রাখবে। এরপর দেখো বাকি যে রয়েছে, কি নাম রয়েছে বাকি, যেমন তোমার লালা লাজপত রায়, লালা লাজপত রায়, তাকে কি বলা হয়? পাঞ্জাবের সিংহ, দ্য লায়ন অফ পাঞ্জাব, দ্য লায়ন অফ পাঞ্জাব, ঠিক আছে। কাকে বলা হয়? লালা লাজপত রায়কে। এবং লালা লাজপত রায় একটি পত্রিকা চালু করেছিল যার নাম হচ্ছে বন্দে মাতরম, মাতরম, ঠিক আছে। বন্দে মাতরম কে করেছিল? লালা লাজপত রায়। এরপর মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু,
জওহরলাল নেহরুর বাবা। তিনি 1923 সালে কংগ্রেস থেকে সরে এসে একটা পার্টি গঠন করেন, যেটার নাম হচ্ছে স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি। মতিলাল নেহরুর সাথে আরও কে যুক্ত ছিল এই পার্টিতে? চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। এবং মদন মোহন মালব্য, তিনি প্রথম ব্যক্তি যিনি কিনা সত্যমেব জয়তে এটিকে স্লোগান হিসাবে ব্যবহার করেছিল, কে? মদন মোহন মালব্য। এবং তিনি একটি সংস্থাও গঠন করেছিলেন যেটার নাম হচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভা। কি নাম? অখিল ভারত হিন্দু মহাসভা। ঠিক আছে। অখিল ভারত হিন্দু মহাসভা কে স্থাপনা করেছিল? মদন মোহন মালব্য 1915 সালে, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটিতে নটরাজ একটি পাথরের পুরুষের নৃত্য আবিষ্কৃত হয়েছিল? মানে কি, একটা মূর্তি পাওয়া গিয়েছিল যেটাতে দেখা যাচ্ছিল যে একজন ডান্স করছে, পুরুষ মানুষ। কোথায় পাওয়া গিয়েছিল? হরপ্পা, লোথাল, রংপুর নাকি মহেঞ্জোদাড়ো? এটা তোমরা অনেকেই জানো, হরপ্পা। এই প্রশ্নটা আগেও করিয়েছি, এনটিপিসি CBT 1 আগেও করেছি, বলতে কি যখন এনসিয়েন্ট হিস্ট্রির যে ফান্ডামেন্টাল ক্লাসটা তোমাদেরকে ইউটিউবে করিয়েছিলাম তখন, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে। হিন্দু ধর্ম অনুসারে কোন দেবতা বা দেবীকে মহাবিশ্বের রক্ষক, প্রোটেক্টর অফ ইউনিভার্স কাকে বলা হয়? সরস্বতী, শিব, বিষ্ণু, লক্ষ্মী। তো দেখো মনে রাখবে, হিন্দু ধর্ম অনুযায়ী বিষ্ণুকে, ভগবান বিষ্ণুকে কি বলা হয়? এই ইউনিভার্সের প্রোটেক্টর বা রক্ষাকর্তা এবং পালনকর্তা। দেখো আমাদের সনাতন ধর্মের মেন তিনটা ভগবান আমরা ধরি, ঠিক আছে। একটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, আর একটা হচ্ছে মহেশ্বর। মহেশ্বর মানে হচ্ছে কি শিব। তাহলে ব্রহ্মাকে বলা হয় ক্রিয়েটার, মানে এই যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছুর ক্রিয়েটারকে ব্রহ্মা। বিষ্ণুকে প্রোটেক্টর, ঠিক আছে। আর মহেশ্বর হচ্ছে ডেস্ট্রয়ার, মানে কি ভগবান ব্রহ্মা সব কিছু তৈরি করছেন, বিষ্ণু প্রোটেক্ট করছেন এবং পালনও করছেন, ঠিক আছে। এবং মহেশ্বর কি করছেন? সব কিছু ধ্বংসটার ক্ষেত্রে কে রয়েছেন? মহেশ্বর। তো আমাদের যে ভগবান তিনটা আমরা মেন রাখেছি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এবং তার মধ্যে ব্রহ্মার কাজ হচ্ছে ক্রিয়েশন করা, বিষ্ণু হচ্ছে প্রোটেক্ট করেন এবং মহেশ্বর ডিস্ট্রয় করেন, ঠিক আছে। নেক্সট, নিচের কোন বেদকে গানের বই বা গানের বেদ এমনকি গানের যোগ বলা হয়েছে? ভারতীয় সঙ্গীতের জনক কোন বেদকে বলা হয়? আগের দিন করিয়েছিলাম এবং এটি গ্রুপ ডির পরীক্ষাতেও এসেছিল। সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ নাকি ঋগ্বেদ? তো দেখো যে সামবেদ রয়েছে, এই সামবেদকে বলা হয় ভারতীয় সঙ্গীতের জনক। কি বলা হয়? ভারতীয় সঙ্গীতের জনক, ঠিক আছে, ভারতীয় সঙ্গীতের জনক। এরপর দেখো আমাদের যে বেদ, টোটাল 4টা বেদ, ঠিক আছে। একটা হচ্ছে ঋগ্বেদ, একটা হচ্ছে সামবেদ, একটা হচ্ছে যজুর্বেদ, আর একটা হচ্ছে অথর্ববেদ। তো এই দেখো ঋগ, সাম এবং যজুর, এই 3টা বেদকে একত্রে কি বলা হয়? বেদত্রয়ী। এবং অথর্ববেদকে কি বলা হয়? ব্ল্যাক ম্যাজিকের বেদ, কালো জাদুর বা, ঠিক আছে, বেদ কাকে বলা হয়? অথর্ববেদকে। এরপর দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে মন্ত্রী পরিষদ সমষ্টিগতভাবে জনগণের ঘরের প্রতি, মানে লোকসভা, হাউস অফ দ্য পিপল তার প্রতি দায়বদ্ধ থাকবে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে মন্ত্রী পরিষদ সমষ্টিগতভাবে জনগণের ঘরের প্রতি, মানে লোকসভার প্রতি দায়বদ্ধ থাকবে? এটাও এসছে গ্রুপ ডিতে, ঠিক আছে, 2022-এ। তো দেখো আর্টিকেল 80-4, আর্টিকেল 75-2, আর্টিকেল 75-1, আর্টিকেল 75-3। তো অ্যান্সারটা হচ্ছে দেখো কি, আর্টিকেল 75(3)তে বলা হয়েছে যে ভারতীয় সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদ, যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, ঠিক আছে,
তারা কার প্রতি দায়িত্ব? লোকসভার প্রতি সামূহিকভাবে দায়িত্ব, মানে কি কালেকটিভলি, মানে একসঙ্গে তারা লোকসভার প্রতি দায়বদ্ধ। আবার যদি বলা হয় এক একটা মিনিস্টার, এক একটা মন্ত্রী কার প্রতি দায়বদ্ধ, সেটা হচ্ছে প্রেসিডেন্টের প্রতি দায়বদ্ধ। ঠিক আছে, তো দেখো আর্টিকেল নাম্বার 80(4) কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 80(4) বলা হয়েছে যে বিধানসভার যারা এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারাই কি ঠিক করবে? রাজ্যসভার এমপি কারা হবে সেটা তারা ঠিক করবে। ঠিক আছে, আর্টিকেল 75(2) এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে মন্ত্রী রয়েছে তারা মন্ত্রীরা কার ইচ্ছা অনুসারে থাকবে? সেটা হচ্ছে প্রেসিডেন্টের ইচ্ছা অনুসারে। এবং 75(1) কি বলা হয়েছে? যে ভারতে একজন প্রাইম মিনিস্টার থাকবে এবং ওই প্রাইম মিনিস্টারকে কে ঠিক করবে বা কে অ্যাপয়েন্ট করবে? দ্য প্রাইম মিনিস্টার উইল বি অ্যাপয়েন্ট বাই প্রেসিডেন্ট। ঠিক আছে, ঠিক আছে, কি এটা হচ্ছে পুরো যেটা বলা হয়েছে যে ভারতের সংবিধানের আর্টিকেল নাম্বার 75(1) বলা হয়েছে দেয়ার উইল বি আ কাউন্সিল অফ মিনিস্টার, একটা মন্ত্রী পরিষদ থাকবে হেডেড বাই প্রাইম মিনিস্টার, যাদের প্রধান থাকবে কে? প্রাইম মিনিস্টার। এবং দ্য প্রাইম মিনিস্টার উইল বি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, ভারতের যে রাষ্ট্রপতি তিনি প্রাইম মিনিস্টারকে মানে অ্যাপয়েন্ট করবেন। এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে প্রেসিডেন্ট আরও বাকি অন্যান্য মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করবেন আর্টিকেল 75(1) তাই বলা রয়েছে। ঠিক আছে, নেক্সট, নীল নদ কোন দেশের মেরুদণ্ড হিসাবে পরিচিত? এটা সবাই জানো, মিশরের মেরুদণ্ড কাকে বলা হয়? নীল নদকে। এরপর কি, ল্যাক্টোমিটার, যা দুধের বিশুদ্ধতা, মানে দুধ কতটা পিওর সেটা টেস্ট করার জন্য কি আছে? ল্যাক্টোমিটার আছে, বা এটার আরও একটা নাম হচ্ছে হাইড্রোমিটার। ঠিক আছে, ব্যবহৃত হয় কোন নীতিতে কাজ করে? স্কেলার চেনের নীতি, আর্কিমিডিসের নীতি, পেরিস্কোপের নীতি, নাকি পেটেন্টিওমিটারের নীতি? তো মনে রাখবে এটা কি আর্কিমিডিসের যে নীতি সেই নীতির উপর কাজ করে। তো দেখো আজকে তোমাদের সাথে বেশ কয়েকটা জিকে প্রশ্ন আলোচনা করেছি। এটার যদি তোমরা পার্ট 2 চাও, মানে আরও জিকে ক্লাস এনটিপিসির জন্য, এনটিপিসি বিশেষ করে রেলের যে কোনো পরীক্ষা করতে চাও এবং সেখানে প্রত্যেকটা কোশ্চেনে এরকম মার্ক দেওয়া থাকবে যে কোন পরীক্ষায় এসেছে, তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসটির নিচে একটা করে কমেন্ট করো যে তোমরা পার্ট 2 চাইছো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।